নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। ভেটকি মাছ বাঙালির অতি প্রিয় মাছ। আজকে আমি আপনাদের সাথে সেই ভেটকি মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে ঘন্ট কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ভেটকি মাছের ঘন্ট। এখানে আমি 500 গ্রাম ভেটকি মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতরে আমি 1 টিস্পুন আগে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এর ভেতরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে মাছটা যখন ভাজবো তখন কিন্তু তেলটা ছিটকবে না, সেই জন্য এই তেলটা দেওয়ার কারণ। যে কোনো মাছ ভাজার আগে কিন্তু এরকমভাবে নুন হলুদের সাথে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা থেকে তেলটা ছিটকোয় না। কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি মাছটা ভাজার জন্য। আগে এটা ধোঁয়াটা গরম করে নেব যাতে মাছটা ভাজার সময় না গায়ে লেগে যায়। কড়ার গায়ে বেশ খানিকটা তেল আমি কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন গরম তেল। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি হাই ফ্লেমে মাছটা একটু কড়া করে ভেজে নেব এপিট ওপিট করে। প্রথমে দিয়ে কিন্তু মাছটা উল্টোবো না, এক পিঠ একটু হয়ে যাওয়ার পরে তারপরে হালকা করে খুন্তির সাহায্যে এটা আমি উল্টাবো। এখন শীতকাল, বাজারে কিন্তু ফুলকপি আর ভেটকি মাছও ভালো পাওয়া যাচ্ছে। এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। মাছটা এইভাবে উল্টে দিলাম। যেহেতু ভেটকি মাছ খুব নরম, একটু সাবধানে উল্টোতে হবে। উল্টে পাল্টে একটু বেশ কড়া করে মাছটা ভেজে নেব। যেহেতু মাছটা আমি ঘন্ট করব সেই জন্য মাছটাকে একটু কড়া করে ভাজবো। দেখুন এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবারে আবার মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো বাকি আছে ভাজার। একইভাবে এটাকেও আমি ভেজে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে মাছটা তুলে নিচ্ছে একটা প্লেটে। বাকি যে দুটো মাছ আছে সেটাও কিন্তু আমি কড়াই দিয়ে দিলাম। দিয়েই উল্টোবো না, একটা পিঠ হওয়ার পরে উল্টে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি শক্ত করে বা কড়া করে তুলে নিলাম। দেখুন মাছগুলো কিন্তু রেডি ভাজা। এবার এখানে আমি তেলের ভেতরেই দুটো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। একটু মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নেবো হালকা করে। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজা হয়ে গেলেই আলুগুলোকে আমি তুলে নেব। তেল ঝরিয়ে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখুন এবার ওই তেলের ভেতরেই আমি কিন্তু ফোড়ন দেব। হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে না ছিটকোয়, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটা একটু তেলের ভেতরে ভেজে নেব। এবার একটা ফুলকপি আমি দিচ্ছি, এটাকে হালকা করে আগে একটু তেলের ভেতরে নেড়ে ছেড়ে নেব মিনিট দুয়েকের জন্যে, তবে কিন্তু ব্রাউন করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি হিং, খুব অল্প। এবার ভাজা আলুগুলো এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে একই সাথে একটু ভাজবো মিনিট দুয়েকের জন্য। এটাকে একটু ভেজে নেব। এবার এর ভেতরে আমি যে মশলাগুলো দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 3/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি একটু কমই দিচ্ছি ঘন্টে, কারণটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। ঘন্টে যেহেতু আদার পরিমাণটা একটু বেশি থাকে, লঙ্কার গুঁড়োটা সেই জন্য ব্যালেন্স করার জন্য কম দিতে হয়, নাহলে কিন্তু খুব বেশি
ঝাল লাগবে খাওয়ার সময়। আর একটা ছোট টমেটো কুচি এর ভেতর দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি, তাতে নুনটা দেওয়ার ফলে চট করে কিন্তু সফট হয়ে যাবে টমেটোটা। এবারে এর ভেতরে জল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। ঘন্ট কিন্তু খুব বেশি জল হয় না, একটু শুকনো গা মাখা হয়। জলের পরিমাণটা বুঝে দিতে হবে এখানে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার এর ভেতর ভাজা মাছটা আমি দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেল। মিনিট 2 কিন্তু ভাজা মাছগুলো আমি ফুটিয়ে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি নরম করব না, এপিট ওপিট করে একটু সেদ্ধ করে নেব এইভাবে। আমি যেভাবে করছি আপনারাও যদি ঘন্টটা এইভাবে করেন তাহলে আপনাদেরটাও কিন্তু এই একই রকম হবে। আর এই ঘন্ট দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। দেখুন, মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এই সময় কিন্তু মাছটা আমি পুরো সেদ্ধ করলাম না, হাফ করে রেখে দেবো। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রান্নাটা কিভাবে করছি। মাছগুলো তরকারি থেকে কিন্তু আমি তুলে নিয়েছি। দেখুন, এবারে এই তরকারিটা আরেকটু সেদ্ধ করে নেব। আলু আর ফুলকপিটা সেদ্ধ করব। এর মধ্যে আমি 1.5 টিস্পুন আদা বাটা দিলাম আর 1 টিস্পুন চিনি দিচ্ছি। ঘন্টর ভেতরে কিন্তু আদাটাই মেন ইনগ্রেডিয়েন্টস। এই ফ্লেভারটাই কিন্তু তরকারিতে আসে। আর চিনিটা অবশ্যই দেবেন স্বাদ অনুযায়ী। চিনিটা না দিলে কিন্তু ঘন্টর এই টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে না। অবশ্যই চিনিটা আপনারা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আলুগুলো চেক করে নিচ্ছি, সফট হয়ে গেছে। এর থেকে বেশি নরম করব না আলুগুলো। এবার এর ভেতরে আমি যে জিনিসটা দেব, মাছগুলো কিন্তু আমি আবারও দিয়ে দিলাম এই কারণেই আমি কিন্তু তখন পুরো আদাটা দিইনি। মাছের গায়ে কিন্তু পুরো ফ্লেভারটা আসবে না, সেই জন্য এক এক করে মাছগুলো আমি আবারও এর ভেতর দিয়ে দিলাম। মিষ্টি দিয়েছি আর আদা দিয়েছি। মাছটা কিন্তু এপিট ওপিট করে মিনিট খানেকের জন্য এই তরকারির সাথে একটু ফুটিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি কোনো রকম ঢাকা দিইনি, সেটা আপনারা খেয়াল করেছেন। ভেটকি মাছ খুব সফট, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না। আর এই সময় কিন্তু তরকারিটা অনেকটা ড্রাই হয়ে এসছে, সেজন্য খুন্তির সাহায্যে এইভাবে এপিট ওপিট করে হালকা করে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর ভেতর ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা অফ করে দিলাম। ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর এটাকে সার্ভ করব। সার্ভ করার আগে মাছগুলোকে আমি কিন্তু এইভাবে তুলে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবারে একটা প্লেটের ভেতরে এই ঘন্টটা আমি সার্ভ করছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব হয়। আপনারা একবার রেসিপিটা ট্রাই করুন, আমাকে কমেন্ট সেকশনে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।